সেহরির টাইম আর 5 মিনিট হয়েছে, জলদি জলদি খাইলে আও খান না। আরও কোনো গানো হইবে আপনারা উঠি যাক রাত 12টা 30 মিনিট হয়ে গেছে, সেহরি আরম্ভ হয়ে গেছে, মা বই নকল উঠক সেহরির প্রস্তুতি নেকুয়া, আপনার আর টাইম আর মাত্র 2 ঘন্টা বাকি রয়েছে। মিয়া সাহেব আমরা আর ভারছি না ইমাম লইয়া, রোজা মাস 13 রোজা গিয়া আসছে, একদিনও বেটায় উঠিয়া মাকিত মাতে না। শুনছনি মাঠমান শুনছনি। তাই আমি সমাজে মেসেজ দিতাম চাই নেটওয়ার্ক আপনার মোবাইল নেটের মাধ্যমে যে এই বছর তাকি আমরা কোথায়ও মানুষ জনগণ সেহরি খাওয়াইবার লাগি রাত্রির সময় মাইক বাজাইমু না, একেবারে লাস্ট টাইমু সেহরির টাইম আর 5 মিনিট হয়েছে, জলদি জলদি খাইলে আও খান না। রমজান শরীফর রাইত আমরা গুম নিদ্রা কিছু মানুষে হারাম করি দেন। রমজান শরীফর রাইত আবার বাদে রোজা মাস মাকিত ফোড়াত সব কিছু বেশ নেই। ইয়া আল্লাহ আপনারা কিমান বর্ডার সাইটে পড়ছেন, আশপাশ অন্যান্য জাতি হয়তো আপনারা এখানে মাইক কম বাজে। রমজান শরীফ আবার বাদে রাত যেমনে 12টা 1টা বাজিল, কোনো মসজিদে শুনবা ইল্লাল্লাহ 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 আল্লাহ যাইতে গিয়া দৌড়া, কোনো ভাই শোনা হইবে সাল্লাল্লাহ সাল্লাল্লাহ, আরও কোনো গানো হইবে আপনারা উঠি যাক রাত 12টা 30 মিনিট হয়ে গেছে, সেহরি আরম্ভ হয়ে গেছে, মা বই নকল উঠক সেহরির প্রস্তুতি নেকুয়া, আপনার আর টাইম আর মাত্র 2 ঘন্টা বাকি রয়েছে। ইয়ারে গে চিল্লাইছে তো, আরে গিয়ার কিচ্ছু পাইছে না, খাইয়া গিয়া গজল গাওয়া আরম্ভ করছে। আরে গিয়ার কিচ্ছু পাইছে না, হিন গিয়া ইল্লাল্লাহর জিকির আরম্ভ করছে। আল্লাহ ইতা হুনুইন না নিয়ে আসতে পড়িলে ও মুসলমান হইল হইল ইনো 4টা গুণা, 1টা 2টা নাই 4টা। সকল হইলা হইয়া থাকলো দেশের কানুন মাইক বাজাইতে পারমিশন লওয়া লাগে। দেশের কানুন মানিয়া নেওয়া ফরজ। যে দেশ থাকবা দেশের সরকারের যে সংবিধান বানাইব এই সংবিধান মানিয়া নেওয়া জনগণের প্রতি ফরজ। ফরজ সরকারের আইন হইয়া থাকলো মাইক বাজাইতে হইলে পারমিশন আনতায়, আপনার মাইকর পারমিশন আনতায়। আমরা যে রোজা মাস মসজিদগুলার মধ্যে মাইক বাজাই পারমিশন আনুননি না না, 199 খানো পারমিশন নেই, এরা পারমিশন 1। 2 নম্বর হইয়া 1 গুণা হয়েছে নি সরকার বিরোধী করছো 1 গুণা। 2 নম্বর লক্ষ্য রাখো আমাদের দেশের মাঝে বেমারি কিছু মানুষ আসেননি। এক লগে যখন চতুর্দিকর মাইকর রাত 1টায় তাকি আরম্ভ হয়েছে চিল্লানি, তখন যে 4 বাইর তাকি চিল্লানি ওর মাঝখানো বয়সালা কিছু বেমারি মানুষ আসেননি, আসেন এরার ঘুম ভাঙ্গিছেন, কষ্ট করডা এরার লাগি রোজা নাই তো, যারা বেমার মারাত্মক ডাক্তারে ডিক্লিয়ার দিছে রোজা না রাখার লাগি, এরা যদি রোজা রাখে না গুণা নাই, বেটা ঘুমাইতে পারে, বেমারি মানুষ ঘুমাইতে পারে। আপনার চিল্লানির দায় যে হে উঠিছে, আপনার একজন শান্ত মানুষরে অশান্তি করা নেকি না গুণা, আরেক গুণ হয়েছে। কিছু কিছু নাবালিক ছেলে মেয়ে আসেন ছোট 6 মাসের 9 মাসের 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, 4 বাইক থাকি যখন মাইকর আওয়াজ আরম্ভ হয়েছে তখন এই ছোটো বাচ্চাই নিগুন তোর ঘুম ভাঙ্গিছে, মা বাবার সেহরি খাইতে কষ্ট বাড়িছে না কমছে? আপনার চিল্লানির কারণে যখন নালা এক বাচ্চাই নগল হজা গইলা, মা বাবার কষ্ট বাড়িল, উপকার করছো না ক্ষতি করছো? ই দেশ ইকান একলা আমরা মুসলমানের না অন্যান্য আরো জাত আছে। রাজ্য যখন চতুর্দিক থাকি মাইক বাজা আরম্ভ হয়েছে, অন্য জাতি মানুষে দোয়া দিছে না বদুয়া দিছে, বালা কইছে না বাদ কইছে। এখন ফিরিয়া মাত হইয়া থাকলো আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, যদি আল্লাহ কুশ করবার লাগি মাইকও আমরা পড়িয়া থাকি, আল্লাহ আপনার করলে করলে আওয়াজ শুনুন না নি। যদি মানুষ চালাইয়া সব পাওয়ার নিয়ত থাকে, মাইকর আওয়াজ থাকিও মোবাইলের রিংটোন যেটা অ্যালার্ম যেটা আছে ফুল আপনার দিয়া তারে যদি বাজানি যায় অ্যালার্ম, দরজা বন্ধ গরর ভিতরে মাইকর আওয়াজ বেশ ঢুকবো না, অ্যালার্ম মোবাইলের গু বেশ বাজিব। আপনার মাইকর আওয়াজে ফার্স্ট নমুনায় ক্ষতি করলো, অ্যালার্মর আওয়াজে কার ক্ষতি করবো? তাহলে একটা গরো 5টা মোবাইল মসজিদের ইমামতি যায় কি? মিয়া সাহেব আমরা ভারছি না ইমাম লইয়া, রোজা মাস 13 রোজা গিয়া আসছে, একদিনও বেটায় উঠিয়া মাকিত মাতে না। শুনছনি মাঠমান শুনছনি। তাই আমি সমাজে মেসেজ দিতাম চাই নেটওয়ার্ক আপনার মোবাইল নেটের মাধ্যমে যে এই বছর তাকি আমরা কোথায়ও মানুষ জনগণ সেহরি খাওয়াইবার লাগি রাত্রির সময় মাইক বাজাইমু না, একেবারে লাস্ট টাইমু সেহরির টাইম আর 5 মিনিট হয়েছে, জলদি জলদি খাইলে আও খান না। এমনিও আজান হইব মানে বুধ ভাইবা টাইম শেষ হয়ে গেছে গিয়া। টাইম যদি রোজা রাখতে
আপনার মাইকর আওয়াজ লাগে থান গড় তাইন মোবাইলও ব্যবস্থা করি লেখা অগুত ওলা খান তাইন মাতিয়া কিছু রাখি লেখা হোক সময় লাগি এলার্ম সিস্টেম করে দেখা ও মোবাইলে কইব উঠো কোয়া আপনার সেরির টাইম যার গিয়ার মাত্র 10 মিনিট রয়েছে মোবাইলে কইব মোবাইলে আপনার মোবাইলে আপনারে চালাইব জনগণরে দুঃখ দিও না ইসলামিকান খেউরে দুঃখ দেওয়ার লাগি আইছে না সুখ ও শান্তি দেওয়ার লাগি আইছে ইসলামও নিয়ানীতি আছে ইসলামের মাঝে হেকমত আছে তাই আমরা ইসলামরে আমরা ইচ্ছায় ব্যবহার করি আর ও ইচ্ছা যখন ইসলাম ব্যবহার হইব ইসলামের ক্ষতি হইব বলেন দুরূদ শরীফ আল্লাহুম্মা আপনার আতিয়ার বালা না হইলে সিফাই যত শক্তিয়াল খাম হয় না সিফাইয়ের শক্তির লগে আতিয়ার ওলা সবল লাগবো আতিয়ার যখন বালা হয় সিফাই তখন শরীরের বলতো তো বেশ হয় আপনার মোকাবিলা সহজ হয় আতিয়ার বালা নাই গার বলে কাম করা যায় না যা কিবার মাইকটাও বালা আনছেন না আল্লাহ আপনার পয়সা করে বাড়াই দেব আগামীতে জেলা বালা মাইক আনতে পারেন দোয়া করি আল্লাহর কাছে আমি আপনার কাছে এটা আপনার সাধারণ মাত কাটিয়া নিয়ে এক মাতে খান সমাজে যে কুসংস্কার চলে রাইট মাইক বাজানি ও কুসংস্কারটা দমন হওয়ার লাগি ই মোবাইলের মাধ্যমে যেহেতু আবো 4-5 দিন বাদে আরম্ভ হইতো চিল্লানি ও তার লাগিয়া আর না হইলেও কিছু সংখ্যক মসজিদ চিল্লানি বন্ধ হইব আর আপনার এই বাদে উত্তরের মসজিদ কমিটি পরিচালন কমিটি সবর মুস্তহিক হইব আমিও ভাইমু মোবাইল আল্লাহ তো তারাও ভাইবা আর আপনারা পরিচালনা করছেন আপনারাও ভাইবা কিছু মসজিদ থাকিও কুসংস্কার মিটিব বহুত মসজিদ আইন আছে ইমাম সাহেব যদি রাইট মাকিত পড়ইন না তো জাহিল মূর্খ কিছু মুসলমান আসই ইতাই আপনার ইমাম সাহেবের পিছনে কুন্টানি আরম্ভ করে দিই আস্তা বসরে বেটায় রোজা মাস তোলা লিল্লা বিল্লা ভাইতো আসিল 27 আগে বিদায় দিলে 27 আগে ইমাম বিদায় মসজিদও পড়িছে না আল্লাহকেও আসতে রোজা মাস ইমামর বেতন যদি 10,000 হয় রোজা মাস 25,000 দিও আস্তা বসরে একবার যা দিবাই রোজাত সব ডবলে একে আপনার 700 একে 700 রোজা মাস মিয়া সাহেবগুলোরে হাতিয়া তুলা বাড়াইবার চেষ্টা নিও আমি আইতাম না আমি ইমামতিও করি না করতাম না আমার খান ওয়াইজের আইতা কেউ করি না ইমামগুলোরে দিও ফায়দা হইব এলাকার এরা দুয়াদুর করবা আপনারা মুর্দে গানোর লাগিয়া আর মিয়া সাহেবে যদি রাইত মাকিত ফড়ইন না বরং তানে আরো বালা ভাইও করে কুন্টাইও না যে রাইত পড়িছইন না তোমার ঘর ব্যবস্থা আছে তুমি সমাজরে দোষী বানাইও না এক মসজিদও মাইক বাজাইবাই আর 70 ওয়ার্ডর মানুষে কইবা মুসলমানগুলোর মাইকর যন্ত্রণায় রোজা মাস ঘুমাইবার ক্ষমতা নাই কেনে জাতির উপরে কলঙ্কটা আনতাম আমরা তাই মাইক বাজানি বন্ধ রোজা মাস টাইমে আজান যথেষ্ট ওটা যথেষ্ট আর না এখন আমি আমার শারীর সংখ্যা দেখানি তাসলামও শারীর সংখ্যা দেখাইতে আর কত দেখাইমু আল্লাহর বন্দেগান টাউনগুলোর মাঝে পৃথিবীতে প্রায় 96,000 টাউন আছে কত হাজার 96,000 টাউনের মাঝে মাত্র 4 টাউন সম্মানিত 96,000 টাউনের মাঝে মাত্র 4 টাউন হইয়া থাকলো সম্মানী তার মাঝে একটা মক্কার টাউন একটা মদিনার টাউন একটা হইয়া থাকলো বগদাদ শরীফের টাউন একটা হইয়া থাকলো আপনার ফিলিস্তিনের টাউন কয়টা 4টা আপনার পাহাড় হল অগণিত পাহাড় পৃথিবীতে আছে সমুদ্র পাহাড়গুলোর মাঝে মাত্র 4 পাহাড় হইল সম্মানী পাহাড় একটা দুইটা নাই আপনার অসংখ্য পাহাড় সব পাহাড়ের মাঝে কয়টা সম্মানী 4টা কোনটা জবলে তুর জবলে সুর জবলে নূর জবলে হেরা কয়টা হয়েছে জবলের তো পাহাড় তুরর পাহাড় সুরর পাহাড় নূরর পাহাড় হেরার পাহাড় কয়টা হয়েছে 4টা আচ্ছা এখন আপনার নদীগুলোর মাঝে 4 নদী হইল সম্মানী অগণিত নদ নদীর মাঝে 4টা সম্মানী একটা হইয়া থাকলো নীল একটা হইয়া থাকলো ফুরাত আর 2টার নাম মাঝে গেছি গাড়ি কই দিয়া দিলে 4 নদী গোটা পৃথিবীর মাঝে সম্মানের নদী 4টা এর মাঝে আল্লাহর হাবিবে ফরমাইছেন নীল আর ফুরাত হইয়া থাকলো বেষ্টর ঝর্ণা হলোর মাঝে 2 ঝর্ণা বেষ্টর নদীগুলোর মাঝে 2 নদী দুনিয়া একটা নীল একটা ফুরাত গাছগুলোর মাঝে 4 গাছ হইল সম্মানী 1000 কিসিম গাছ আছে 4টা সম্মানী আগর চন্দন আরো 2টা মাছগুলোর মাঝে 4 মাছ সম্মানী ঠিক লাগানো ইয়া থাকলো গিয়ে আপনার কত আমি খালি 4 হইতাম অগণিত যে বিভাগও যাইমু 4টা হইল সম্মানী তাই রাইতগুলোর মাঝে 4 রাইত সম্মানী ওখান হইতাম ঘুরিতে সময় ঘুরিছি দিনগুলোর মাঝে 4 দিন সম্মানী দিনগুলোর মাঝে 360 দিনে বরস হয় গোটা বরসর 360 দিনের মাঝে 60 দিন সম্মানী 360 রাইতে এক বরস
360 রাত্রির মাঝে 4টা রাত ইয়া থাকলো সম্মানীয় 4 রাত সম্মানের কোনটা কোনটা ঈদুল আপনার 2 ঈদর 2 রাত শবে বরাতর 1 রাত শবে কদরের 1 রাত কয়টা হইছে 4টা হে মুসলমান মিনহার বাহাতুন হুরুম যে কইছিলাম আপনার কি বলে 4 মাস হইল সম্মানী এই সম্মানী 4টা মাসের মাঝে 4টা রাত আল্লাহর যাতে সম্মানের সাথে করছেন কি সম্মানী এখন যে বাজারা শবে বরাত মানতো নাই তাহলে গুরু আপনার কি বলেন তে 4 সম্মানী রাতকুর মাঝে একটারে মানতো নাই 4 সম্মানী রাতটা কি একটা কাটি দিছে সম্মানের রাত হাদিস দ্বারা প্রমাণিত ইয়া তাকলো 4 এর মাঝে একটা হইল বরাতর রাত একটা হইল কদর বরাত গেছে কি আলোচনাও ছাড়ি দিয়ার কদর আমরার সামনে দিয়াইছে যদিও এ নামুলক সাহেব সংক্ষিপ্ত আলোচনা করছেন আমিও কদরের সংক্ষিপ্ত আলোচনা আপনার সামনে আনিয়ার শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীল কুরআন আল্লাহ রাতে ফরমাইছেন রমজান ও মাসের নাম যে মাসের মধ্যে আপনার কোরআন শরীফ নাজিল হইছে লাইলাতুল কদর কোন দিন যায় বলে আল্লাহর হাবিবর হাদিসের মাঝে আইছে 360 রাতকুর মাঝে পুরা বছর যে কোনো এক রাত হইতে পারে লাইলাতুল বরাত লাগি আমরা প্রত্যেক রাত চেষ্টা করতাম আউয়াবিন মাগরিব তো ফরজ আদায় করলাম আউয়াবিন হেস্টাইত তাজুদ আর ফজর খান জমাত যদি সুরতে আমরা জীবন যায় পুরা বছরের ভিতরে একদিন লাইলাতুল কদর আমরা তকদির জুটিব এক লাইলাতুল কদরের গুরুত্ব কত গান বলে 1000 মাস তাকি বাড়িয়া 1000 মাসে কত দিন হয় 83 বছর 4 মাস মাত্র করে জীবনে যদি 10টা বার লাইলাতুল বরাত পাইলাই 1000 বছরের ইবাদতের সওয়াব নামায় আমলের মধ্যে উঠে যায় আমরা আদি পিতা আদম বাঁচিছেন কত দিন 1000 আদম আওলাদ আমরা 60 থেকে 70 এর ভিতরে জীবন শেষ 60 বছরের ভিতরে যদি মাত্র করে 10টা বার লাইলাতুল কদর পাইলাই তে আদম আলাইহিস সালামের হাজারো বছরের ইবাদতের সমতুল্য সওয়াব আমরার নামায় আমল আই যায় এর কারণে আমরা 8 বছর চেষ্টা করতাম মাগরিব পড়িয়া আউয়াবিনের বাদে একটু সময় ঘুম নিদ্রা যেহেতু শরীরের হক আছে ঘুম নিদ্রা শেষ অর্ধরাত্রির বাদে উঠিয়া আমরা তাজুদরে আদায় করতাম আর এর বাদে জমাতে ফজরে আদায় করতাম যে মানুষে আউয়াবিন তাজুদ পড়িব মাগরিব ফজরে আদায় করব মধ্যখান দুরুদ তওবা করব যদি লাইলাতুল কদর হইয়া থাকে আল্লাহ তার ভাগ্যে নসিব করে দিব সারা মানুষ ইলা পারতাম না সব মানুষের পক্ষে ইলা সম্ভব না ওতার লাগি মুহাক্কিকিনে তাহকিক করিয়া মুহাদ্দিসিনে হাদিস দিয়া মুফাসসিরিনে তাফসীর দিয়া আপনার দেখাইয়া দিছেন কি বলে লাইলাতুল কদর হইয়া থাকলো রমজান শরীফের মধ্যে কিলা বলে আল্লাহ ফরমাইছেন রমজান শরীফ কোরআন নাজিল ফরমাইছেন রমজানের যদি কোরআন নাজিল হয় সৃষ্টির শ্রেষ্ঠ কিতাব যেখানে আল্লাহ ফরমাইছেন ও হুদাল লিলা ও রাহমাতুল লিল মুমিনিন কোরআন শরীফ মুমিনের জন্য রহমত যে মাসে আল্লাহ রহমতওয়ালা কালাম দিছেন নিশ্চয় ও মাসের মাঝে লাইলাতুল কদর আছেন আবার মুফাসসিরিনে গুরাইয়া নিয়া লাইলাতুল কদর দেখাইতে সূরাতুল কদরের তাফসীর করছেন করিয়া ফরমাইছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আল্লাহ যাতে ফরমাইরা রমজানও কোরআন নাজিল করছেন আবার কইরা লাইলাতুল কদরও নাজিল করছেন ও মুহাক্কিকিনে তাহকিক করিয়া কইলা লাইলাতুল কদর কোন রায় বলে রমজান শরীফর যে কোনো এক রায় রমজান শরীফর যে কোনো এক রায় যেহেতু রমজান আর লাইলাতুল কদর একত্রিত তাই রমজান শরীফর ভিতরে এক রাত আছে যে রাতকুর নাম লাইলাতুল কদর তাই মুহাক্কিকিনে আপনার লাইলাতুল কদর ফাওয়াই দেওয়ার লাগি তেরাবির নমাজ রে আপনার কি করছেন বলে রমজান শরীফও খাস করে দিছেন নবীজি যখন পৃথিবীতে ছিল তেরাবির নমাজ উম্মতে পড়িছিল না নবীজি হামেশা পড়ছেন না ভিন্ন ভিন্ন হাদিসের তত্ত্ব অনুযায়ী দেখা যায় নবীজি একলা হুজরা শরীফত আপনার তেরাবির নমাজ মাত্র 3 দিন পড়িছেন মাত্র 3 দিন তাহলে এখন লক্ষণীয় বিষয় থাকলো মুহাক্কিকিনে তাহকিক করিয়া আপনার কি দেখছেন বলে রমজান শরীফ কোরআন নাজিল হইছে লাইলাতুল কদর রমজানও আছে তাই লাইলাতুল কদর পাওয়ার লাগি আপনার কি বলে তারাবির নামাজ রে বাড়াইছেন 20 টাকা পড়িয়া গেছে যে মানুষে রমজান শরীফ 20 টাকা তারাবি পড়বো মাগরিবর পড়িয়া আউয়াবিন পড়বো 20 টাকা তেরাবি পড়বো মাঝখানে তুলা আরাম করবো শেষ টাইমে তাজুদ পড়বো সেহরি খাইয়া ফজর আদায় করবো
যদি হালতে তার আপনার রমজান শরীফ অতিবাহিত হয় 30 রাতকুর ভিতরে 1 রাত লাইলাতুল কদর ছিল ভাগ্যে জুটি গেছে। আস্তা রমজান তাজুদ ভরে তারাবি ভরে আউয়াবিন ভরে তওবা করে মাঝখানো আধা ঘন্টা 1 ঘন্টা রেস্টও করে সজাগ থাকে, তাহলে লাইলাতুল কদর রমজানের ভিতরে তার ভাগ্যে জুটছে। লাইলাতুল কদর যেটা হইয়া তার লগে আপনার 1000 মাস থাকি উত্তম। এবার আমরা মজবর ইমাম হযরত আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার নিজের ব্যাখ্যা তাহকিকাতের মাধ্যমে আপনারা জানাই দিলা লাইলাতুল কদরের মাঝে 9টা অক্ষর, আর সূরাতুল কদর ও লাইলাতুল কদর সব জুমলাটা বাক্যটা আল্লাহ ব্যবহার করছেন 3 বার। 9 রে 3 দিয়ে পূরণ করলে 3 9 27 হয়। ইমাম সাহেবের মতামত ইয়া তাহলগি যেহেতু আল্লাহ সর্বশ্রেষ্ঠ হিকমতওয়ালা, তাই 27 অক্ষর দিয়ে আল্লাহর দাতে হিকমত তান রহস্য লুকাই রাখছেন যে বরকতর রাত কদরের রাত ইয়া তাহলো রমজান শরীফের 27 নম্বর রাত। আনাই আল্লাহ তো আপনার 3 বারই লাইলাতুল কদর ব্যবহার না করিয়া একবারে কই লিতে পারেন। 27 অক্ষর ব্যবহার হয়েছে, তাই নিশ্চয়ই কেন রহস্য বেদ আছে। ও তার লাগি ইমাম সাহেবর গুমান হইয়া থাকলো 27 রমজান শরীফর 26 রোজা গতোয়ার বাদে যে রাইতায় ওটা লাইলাতুল কদর। আমরা হানফি মযহব অনুসারী মানুষ, এর কারণে পৃথিবীর প্রায় 2/3 মানুষ হইয়া থাকলো হানফি মযহবর মানুষ। আর হানফি মযহবর মানুষ যাইন যেখানে আসেন লাইলাতুল কদর কি করিয়া থাকেন বলে রমজান শরীফের 27 নম্বর রাত গু মান্য করি ইবাদতের মাত্রা বাড়াই থাকুন। সারা বছর আমরা সব মানে পারি না, রমজান শরীফও আমরা সব মানুষে পারি না। এক গুরুয়ের বাদেও রোজা মাস মাঝে মাঝে তেরাবি মিস করি, তাজুদ তো আমরা প্রায়জনেও পারি না। এক রাত যখন ওই যে আমরা এই কোর্সটা সোজা হয় বলে মাত্র 1 রাত আস্তা বছরে, তখন লাইলাতুল কদর বেশিরভাগ মানুষ জাগ্রত থাকে, কোরআন তিলাওয়াত করে, দুরুদ পড়ে, তওবা করে, নমাজ পড়ে, আল্লাহর কাছে খান্দে। বেশিরভাগ মানুষের যেহেতু কোর্সটা ছোটো, আস্তা বছর কঠিন হয়, 1 মাসও কঠিন হয়, 1 রাইতে কইবারে সোজা হয়। তার লাগি হানফি মযহব অনুসারী মানুষ যারা আছে তারা লাইলাতুল কদর তালাশ করতে রমজানের 27 নম্বর রাত গুরুত্ব বেশি দিয়া থাকে। ও মুসলমান আল্লাহর বন্দেগান, রমজান শরীফর বিশেষ করে অন্যান্য হাদিসও আইছে পুরা রমজান ও লাইলাতুল কদরের তালাশের দরকার নাই। বিশেষ করে রমজান শরীফর শেষ 10 দিনে তুকাও, হয়তো 21 নতুবা 23 নতুবা 25 নতুবা 27 নতুবা 29 ভিন্ন ভিন্ন হাদিস বর্ণনাকারী হলে কইছেন যে নবীজির তাকি হাদিস আছে রমজান শরীফর লাস্ট 10 দিনের বেজুল রাত লাইলাতুল কদর যায়। কেউ কেউ কইছেন না জুল রাত্রি তো যাইতো কিবারে। ও তার লাগি রমজান শরীফর শেষ 10 দিন মসজিদের মধ্যে গুরু মানে এতেকাফ করে নি না না। এতেকাফ সুন্নতে মুআক্কাদা কিফায়া, পুরা হামসায়ার পক্ষ তাকি 1-2 জনে আদায় করলে ওই যায়, নতুবা যদি 1-2 জন পড়েন না হামসায়ালা এতেকাফ অনাদায়ের গুনাত পড়ি যায়। যার কারণে আমরা চেষ্টা করি আমরা মসজিদ আইন তো এতেকাফ করানির লাগিয়া। ও মুসলমান বড় জমাত যাওয়া বালা ভাত নাই, তবে নিজের মসজিদ খালি তো ইয়া অন্য দূরের মসজিদও এতেকাফ বালা নাই, নিজের খানো এতেকাফ করডা নাই, একজন মানুষ করেন না। আপনি বেশি সব পাইতাই করিয়া গেলে কি দিল্লিতে এতেকাফ আনা কলকাতাতে এতেকাফ হন বড় জমাত মানুষ বেশ। আস্তা হামসায়া তুমি একজনে যদি এতেকাফ করি লিতায় পুরা হামসায়া গুণা তাকি বাঁচিত। আস্তা হামসায়া গুণাগারও তুমি একলে এজন নেককার হইয়া কিতা করতে হয়। ও তার লাগি বারা গিয়া এতেকাফ করা তাকি নিজের মসজিদ খালি থাকলে ওখানে এতেকাফ করা উত্তম। যদি 1 জনে 2 জনে এতেকাফ করিলায় তাহলে এই মসজিদ মহল্লার পক্ষ তাকি এতেকাফ অনাদায়ের যে গুনাহ এটা শেষ হয়ে যায়। তাই রমজান শরীফের লাস্ট 10 দিন এতেকাফের মুখ্য উদ্দেশ্য ইয়া থাকলো কি বলে জাগ্রত আপনার এতেকাফের হালতে মসজিদ তাকিয়া আল্লাহর জিক্রি ফিক্রি করিয়া তওবা ইস্তেগফার করিয়া সারা রাত শেষ টাইমে আল্লাহর কাছে নিজের লাগি নিজের খানদানোর লাগি নিজের হামসায়ার লাগি আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া। রাত যত গভীর হয় আল্লাহর রহমত তত দাল হয়। মনা জাগনি রে মন তুমি ঘুমাইছ নিরালে, আর শুনো বৃকে বসিয়া সুর ললিতে গান করে। আরে রাত্রি শেষে রহমত বর্ষে, রাত্রি শেষে রহমত বর্ষে দয়াল বিধাতার
আর ফাঁকি বলে নেও উঠিয়া আশা তাখেজার। ইয়া নবীজি ইয়া রাসূল ইয়া নবীজি ইয়া রাসূল বলতেছে দৈরালে, আর হাইয়ুল কাইয়ুম বলি নাসিসে বুলবুলে। রাত যত গভীর হয় আল্লাহর রহমত তত দ্বার লয়। রমজান শরীফ হইলে তো আর রহমত আর রহমত, আল্লাহর খাস রহমতর সারা দরজা খোলা। যখন রাত্রি গভীর হয় রহমত আল্লাহর কিনার লয়। বন্দায় যখন কান্দে আল্লাহর রহমতে তার গুনাহ হে যারা লাগি চায় তাদের গুনাহ পাক পরওয়ারদিগারে আলমে বখশিয়া দে। এজন্য রমজান শরীফ মুসলমান শেষ টাইমে বিশেষ করিয়া ইতিকাফ করা হইয়া থাকলো উত্তম। যদি আপনার পক্ষে সম্ভব হয় নিজে ইতিকাফ করো, সম্ভব হয় না আপনার পরিবার তাই কেউ ইতিকাফও দেও, তাও সম্ভব হয় না তোমার হামসায়া তাকি বেশি মানুষ ইতিকাফও দেওয়ার চেষ্টা নেও। যত বেশি মানুষ হইব, যত বেশি জিকির বিকির দোয়া হইব, তত বেশি এলাকার পক্ষে আপনার কি খৈর বরকতর কারণ হইয়া দাঁড়াইব। এবার আপনার বিশেষ জরুরিও মাত আপনার আর সামনে আনতে আসি। অনেক মানুষ ইতিকাফও যায়, মোবাইলের যুগ আইছে, আস্তা দিন মোবাইল টিভে হে রোজা হিগিয়ে রোজা তার গরো বইয়া টিভে, ইগু রোজা আপনার রাস্তাত বইয়া টিভে। হেন গেছেন কি মসজিদ ইতিকাফ সারাদিন তিলাওয়াত করতা, তৌবা করতা, জিকির করতা, তসবিহ পড়িতা, আস্তা দিন মসজিদে বইয়া মোবাইল দেখতা। ই হারামজাদায় আপনার মোবাইলে যদি ভিন্ন ভিন্ন বাদ্যস্ত দেখে, মোবাইলে যদি তার মনরে অন্যদিকে অগ্রসর করিয়া দে, খুশু খুশু হরাইয়া দে, মনের মাঝে দুনিয়ার লুভ লালসরে আনিয়া দে, এই জাতীয় মোবাইল রোজাদারে বাড়ির দেখো, রাস্তার দেখো, রোজা তার মকরু করে, রোজা মকরু ওর। মসজিদে বইয়া যদি ইতিকাফ আর মতো দেখে, ইতিকাফ মকরু করে। আবার আরো কয়েকটা আসইন রাত মোবাইল দেখি দেখি আপনার কি সময় কাটা, সেহরি খাইতো, ঘুমাইলে উঠতে পারতো না। 11টায় 12টায় গড় লইছে, মোবাইল লইয়া বই রইছে, ফিল্ম দেখে, নাটক দেখে, গান দেখে, ছবি দেখে, নানান তা সব কিছু দেখি দেখি সময় কাটার সেহরি খাইতো। ও যে হজাগ রয়েছে এগু মোবাইল দেখে সব পাইব তো নাই। বেকার যদি ঘুমাইতো তো জানখানে আরাম পাইল নে, জানখানে আরাম পাইল নে, নবীর তরিকায় ঘুমাইলে সব পাইল নে। সকলতা তো ইয়া মোবাইল দেখিয়া যে উজাগরি রয়েছে, স্বাস্থ্যর লাগি ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? ক্ষতি হয়েছে। ইমান ইসলামর লাগি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। ভিন্ন মসজিদের মধ্যে দেখিও গিয়া আপনার মুরব্বী মেশা বইলে কম, মুরব্বী মানুষ হইলে কম। আমার লাগান যদি আপনার তাকলা জুয়া নয়, বেশিরভাগ ভাইবা গিয়া ইমাম হোক আর আওয়ামুক রায় ফড়িত কুরআন শরীফ, ফড়িত তসবি, করত তৌবা, কান্দিত আল্লাহর গেছে। হে মোবাইলের আপনার খবর অগুবাদে হগু দেখে, চায়নাত কিতা চলে দেখে, ফিলিস্তিনে আর ইসরায়েলে কিতাও দেখে। মানে কইতরা হুজুর ইতা কি বলে না, খবর দেখিয়া বেহকুফ কুবাই করে ইতিকাফ মসজিদর গরো বইয়া দুনিয়ার খবর লোয়ার লাগি মসজিদর গরো খাননি। ইকান এবাদতর জায়গা, ইনো এই দুনিয়ার খবর লোয়ার লাগি নাই। ইতিকাফর হালতে ইনো মাল সামান বিক্রির লাগি নাই, ইকানো খায় কারবার করবার লাগি নাই। শরীয়তে সুযোগ দিছে লাইনে যদিও পারবাই, ইকানো আপনার বইয়া মোবাইল টিভি দেখার লাগি নাই, ইকানো রাইত এমনি উজাগরি করবার লাগি নাই। ইতিকাফর হালত মুতকিফে সর্ব অবস্থায় মোবাইল বর্জন করাটা হইল উত্তম। রমজান শরীফর রোজার হালত প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার না করাটা হইল উত্তম। রমজান শরীফর রাত্রে প্রয়োজন ছাড়া আপনার সময়টা টাইম পাস করবার লাগি মোবাইল দেখার থাকি না দেখাটা হইয়া থাকলে উত্তম। আল্লাহ পাকের শাহিদর বারো আকুলভাবে আবেদন করছি আপনার আরে আমার প্রত্যেকরে পাক পরবর্তীকারে আলমে আনেওয়ালা রমজান রে আপনার সম্মান দিয়ে আদায় করবার মতো, রোজা আদায় করবার মতো সুযোগ তৌফিক দেখুয়া সারাই হুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।